অনেক দিন পর আজকে বেলকনিতে রান্না করতে আসলাম, কিন্তু আগে বিড়ালের খাবারটা রেডি করতেছি। কারণ একটা বিড়াল অসুস্থ হয়ে গেছে ঠিক আছে, কিন্তু আরেকটার তো যত্ন নিতেই হবে। আর যেটা অসুস্থ ওইটারও চেষ্টা করি একটু খাওয়ানোর, কিন্তু অনেক আগে তো মোটামুটি ভালোই খাইতো, এখন ওই রকম খায়ও না। অনেক কষ্ট করে আমরা ওরে 1 চামচ বা 2 চামচ সারাদিনে খাওয়াইতে পারি। আর এই যে এটা হচ্ছে যে আমার গাছের বেগুন, তো গাছের বেগুন উঠাই নিলাম, আজকে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো। তো এই দুই একটা বেগুন এখনও আরেকটা গাছে একটা বেগুন আছে, দুই একটা বেগুন ধরতেই আছে। আর আমি আশা করি যদি আল্লাহর রহমতে যদি রমজানের সময় এরকম দুই একটা বেগুন থাকলেই হয় গাছে। এই জন্যে আমি ব্যালকনিতে টুকটাক গাছ টাছ লাগাই, যে যখন দেখা যাইতেছে যে বাজারে যাইতে ভালো লাগতেছে না, বা তরকারি ফ্রিজে নাই, কাঁচা তরকারি ফ্রিজে নেই, তখন ওই গাছ থেকে টুকটাক কিছু একটা উঠাইলেই হয়ে যায়। দেখা যায় পুঁই শাক থাকে, লাউ শাক, তারপরে হচ্ছে যাইয়া মিষ্টি কুমড়া, বেগুন। এর মধ্যে এর আগের গাছগুলো মারা গেছিলো, আর এখন যেগুলো আছে এগুলোতে মোটামুটি ভালোই ধরে, 2-3টা থাকে। তবে এখনকার বেগুনের সাইজগুলো অনেক সুন্দর। আর এমনিতে ওইরকম পোকা টোকা ওইরকম কোনো কিছু হয় না। তো আমি সাথে 2টা টমেটো দিয়ে দিতেছি। টমেটোর সিজন, এখন টমেটো না দিলে আমার কাছে ভালো লাগে না। এরকম কোনো মশলা না, মানে অল্প পরিমাণে মশলা দিয়ে তারপরে রান্না করতে আসি। আদা রসুন বাটা বা ওইরকম কোনো কিছু দিব না, শুধু হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে রান্না করুন। তা এমনি তো আমার মনটা বেশি একটা ভালো না। আমার ওই যে লুসিফা অসুস্থ দেখা ওরে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয় ওরে নিয়ে, যা আল্লাহ জানি না কখন জানি কি হয়। আর এমনিতে ও তো মানে এখন আর আগের মতো কি একটু হাঁটাচলা করতে পারে না। মানে এত মানে পেটের মধ্যে এত পানি জমছে, এই কারণে ও আর হাঁটতে পারে না, হাঁটতে গেলে পইড়া যায়। তো সারাক্ষণ ওরে নিয়ে বসে থাকি, কি করবো না, অপেক্ষা করা ছাড়া তো এখন আর কিছুই নেই। কারণ যেহেতু ডাক্তার বলছে যে ওর আর সম্ভব না, তবে আল্লাহর কাছে দোয়া করি, যাতে আল্লাহ তো চাইলে অনেক কিছু করতে পারে। আল্লাহর কাছে দোয়া করি যদি অসুস্থ হয়ে যেত, যদি ও ভালো হয়ে যেত, তাহলে আমার মতো খুশি আর কেউ হইতো না। কারণ ওর প্রতি একটা অন্যরকম মায়া হয়ে গেছে। আর এমনিতে আমার বিড়াল, আমি দেশি বিড়াল পালি, কিন্তু ওদের এরকম বা অল্প স্বল্প কোনো অসুখ টসুখ হয়, এর বাইরে এরকম কোনো অসুখ হয় না। কিন্তু ওরে নিয়ে অনেক উত্তরা হসপিটাল অনেক দৌড়াইলাম, কিন্তু কোনো কাজ হইল না। আমি যদি আগে জানতাম যে একটু হলেও বুঝতে পারতাম যে অসুস্থ, তাইলে আমি ঠিকই ওরে ডাক্তার দেখাইতাম। আগের থেকে যদি ডাক্তার দেখাইতাম তাইলে হয়তো ও এটা যেটুকু হয়তো আরেকটু ভালো থাকতো। না, আমি তো জানি না, আমি তো ভাবছি যে ও হয়তো শীত এই জন্য একটু খাবার কম খায়, এরকম ভাবছি যে শীতের মধ্যে তো বিড়ালরা খাবার কম খায়, ওইটা ভাবছি। কিন্তু যে না, আসলে যে ওর অত বড় একটা অসুখ হয়ে গেছে এটা তো আমি বুঝতেই পারিনি। তো এই জন্য অনেক সময় অনেক খারাপ লাগে, তো এমনিতে ভালোও লাগে না। আর আজকে বেলকনি রান্না করতে আসলাম, আর এমনি তো গ্যাস ছিল না, তারপরে ভাবতেছি যে বেলকনিতে যে রান্না করি। আর বেলকনিতে অনেক গাছ গাছটা লাগাই, তো ওই রকম রান্না করার কোনো মানে জাগও নেই, অল্পর মধ্যেই কোনো রকমে বইসা রান্নাটা করলাম আর কি। যে গাছের জিনিসের তো কোনো তুলনাই হয় না। তো মোটামুটি এনে যেতটুকুই সবজি ধরে ওইগুলো দিয়ে হয়ে যায়। এখন আমি চেষ্টা করতেছি মানে গাছ লাগানোর, কিন্তু একটু এর মধ্যে মুরগি, তারপরে হচ্ছে যে কবুতর, পাখি, আবার এর মধ্যে গাছ ওঠানো অনেক কঠিন। যদি একটা ব্যালকনির মধ্যে পুরোটাই গাছ লাগাইতাম ওটা আরও সুন্দর হইতো। কী করবো, মানে আমার ছেলেও তো কবুতর পালতে অনেক পছন্দ করে, পাখি পালতে পছন্দ করে, সেই জন্য ওরা অর্ধেকটা দিচ্ছে, আর অর্ধেকটার মধ্যে আমি গাছ লাগাইছি। যেতটুকু সম্ভব আর কি করা যায় অতটুকুই করছি। আর এমনি তো আগের মতো ওইরকম মন ভালো লাগে না। লুসিফা অসুস্থ না হয় আবার এই যে ব্যালকনিতে এসে টুকটাক রান্না টান্না করতাম, কিন্তু কি করবো, একটু তো খাওয়া দাওয়া তো করতে হইব, তো সেই জন্যই এই যে ব্যালকনিতে আসা। আর গ্যাস নাই, তো এই যে কথা বলতে বলতে প্রায় রান্না শেষ করতেছি। রান্না হয়েও গেছে, তো ধনিয়া পাতাটা একটু দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি একটু ডাইকা দিব, কারণ না হয় উপরে দিয়ে একটু কাঁচা কাঁচা দেখা যাইব, তো এই জন্যই ডাইকা দিব। তো ডাইকা দিলাম, যাতে এমনিতেও রান্না হয়ে গেছে, শুধু ধনিয়া পাতার জন্য একটু দেরি করলাম। আর কথা বলতে বলতে এই যে প্রায় আমি রান্না শেষ করলাম। একটু ঝোল ঝোল রাখবো, আর একবারে সব কিছুই তরতাজা, যে টমেটোগুলা, তারপরে হচ্ছে যে গাছের বেগুন,
এগুলো সবগুলোই অনেক সুন্দর, টাটকা। আর সবাই আমার লুসিফার জন্য একটু দোয়া করবেন যাতে ওই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আল্লাহ চাইলে কি না করতে পারে, অনেক আল্লাহ চাইলে তো বাঁচতেও পারে। যা ডাক্তার হয়তো বলে দিছে যে ও বাঁচবো না, কিন্তু আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যাতে একটা অন্যরকম কোনো কিছু হয়, যাতে ও সুস্থ হয়ে যায়, যাতে ভালো হয়ে যায়। কিন্তু ওর পেটে তো অনেক পানি, কিন্তু আগের মতো তো হাঁটাচলা করতে পারে না। এই জন্য আমার মনটা অনেক খারাপ লাগে যে জানি না ডাক্তারের কথাটাই মনে হয় সত্যি হয়ে যাইব। সবাই দোয়া করবেন ওর জন্য।